محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم آمين ثم آمين باقي لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله الذي أبدى الأخلاق والأرض والصلاة على من كان نبي آدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين والإحسان صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد البارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم সমস্ত প্রশংসার যাবতীয় গুণগান গুণকীর্তন গুণভাবে একমাত্র মহান করুণাময় রাব্বুল আলামিনের জন্য যিনার তারিফ যিনার গুণগান যিনার প্রশংসা কেউ নিজে বলে শেষ করতে পারেনি পারবে না একই বাক্যে কালাম পাকের ভাষায় আরবিক ভাষায় সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আকায়ে নামদার মদিনী কে তাজদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মন ভরে ভক্তি ভরে জিন্দা নবী হায়াতুল নবী সশরীরে জীবিত নবী সেই নবীকে হাজির নাজির জেনে মেনে দিনটাকে আয়নার মতো পরিষ্কার করে একবার মহব্বতের সহিত গোলামের সবুর দেওয়ার জন্য আজ বিরাদরান ইসলাম আজ ইসলামপুর গ্রামে মসজিদ উন্নতি কল্পে জালসা আমরা সবাই এখানে বসে আছি, কিন্তু আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস ও ঈমান যে আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে নিজ কানে তিনি শুনতেছেন আমার সরকারে আলা হযরত ইমাম ইসক মুহাম্মদ তিনি বলতেছেন দুরু নসিব ও খান কানে লালে কারামত পে লাখো সালাম করে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। আজ কৃষ্ণপুরের গ্রামের লোক আর বিশ্বের কোনায় কোনায় যে জায়গায় লোক হোক না কেন, যেই যেখানে দরুদ পড়েন না কেন, আমার প্রিয় জাহানের আকা সাইন সাহেব যিনি কার আকাই নামদার মদিনা কে তাজদার নবী আমার বলেন আমি মদিনা মুনাওয়ারা থেকে আমার উম্মতের দরুদের আওয়াজ আমি নবী নিজ কানে শুনতে পাই। জোরে বলেন না মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামের সুবুর দেওয়ার জন্য একবার ঘুরে ঘুরে সকলে মিলে দরুদ পড়ি। আজকে কিছু কথা আপনাদেরকে বলে যাব, অল্প সময়ের মধ্যে আলোচনা হতে গল্প হবে ইনশাআল্লাহ রাজি। পুরো ডুপ্লিকেট নাই, সার্টিফিকেট ওয়ালা মৌলবী, পুরো জালবাজি মৌলবী নাই। আরে হাত কালবি থা হাত দিয়ে কালবি रहेगा बाकी कल भी बेटा आज भी बेटेगा कल भी बेटेगा। जोरे बोलें ना मोहब्बत से बोलो सुभान अल्लाह इंशाअल्लाह। বিরাদরান ইসলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন, আলোচনা হবে এটা কিসের জন্য জালসা? খোদার ঘরের জন্য। আল্লাহু আকবার। যে মসজিদ সুবহানাল্লাহ খোদার ঘর। আজকে তো বলবো কৃষ্ণপুর গ্রামবাসীদেরকে যদি খোদার ঘর যদি অন্তরে থাকে আর খোদার ঘর যদি দিনের মধ্যে থাকে, এখন কয়টা বাজে? প্রোগ্রাম শুরু হয়েছে 6টার সময়, এখন 9টা বাজে, এখন পর্যন্ত কোনো লোক নাই। তাহলে আমাদের মন পরিষ্কার নাই, আমাদের মন পরিষ্কার নাই, দিনের মধ্যে ধাপ্পা লেগে আছে, কার্বন জমে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরহুম মফিজউদ্দিনের নামে নিজের বেটি 500 টাকা। সুবহানাল্লাহ, আরো দিনের 500 টাকা আমি মরহুম মফিজউদ্দিনের নামে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন তিনি দানকে কবুল করে। আমিন সুবহান আমিন। আসুন আমার সঙ্গে আপনারা জিকির করুন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার পাক নূরে। জোরে বলেন, খোদার পাক নূরে
রে খোদারে পাক রে দয়ার দিনি গাইবের বাণী তিনার মুখে শুনলে জিনা কোনো নাই যে গুরু একই আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সঙ্গে আহলা মোহাম্মদ মুস্তাফা নবী সঙ্গে আহলা নবীজি আদম সবেরই পিতা বলেন না মোহাম্মদ বলেন না সুবহানাল্লাহ নবীজি আদম সবেরই বাবা নবীজি আমার কাবার নূর নবীর প্রেমে কাবা হইল কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আহলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আহলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আহলা নবীজি আদম সবেরই বাবা নবীজি আমার কাবার নবীজি আমার কাবার নূর নবীর প্রেমে কাবা হইল কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আহলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আহলা কে বলে নবীজি সোনা রহে বোতল কে বলে নবীজি গলা পেহরায় বল বলে না আমার আপনারা সামনে আসুন কেননা খোদার ঘরের জন্য জলসা আজ মসজিদের প্রতি করবে জলসা যে মসজিদটাকে সাজাবে নবী আমার বলে আমার বান্দা বান্দিরা শুনে নাও তাই তো বলবো বাচ্চার আপনারা সামনে চলে আসুন এবার সামনে চলে আসুন সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের দোয়ার বরকতে বড় কথা বলি না আপনাদের দোয়ার বরকতে লাগা আজকে নয় কমিটি জবাব দিয়েছে আর আমি বেশিরভাগ আমাদের এলাকায় দাম খুবই কম করি বলে না ধারকা মুরগি ডাল বরাবর বলে কি না তো বিরাজমান ইসলাম আল্লাহু আকবার আল্লাহর রহমতে টানা এই কাল থেকে নিয়ে টানা সুবহানাল্লাহ বিরাজমান ইসলাম প্রোগ্রামে ধান বাকি আছে শুক্রবার শনিবার তো আমার গ্যারাজেরই আছে তারপরে বাইরে তবে বিরাজমান ইসলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন কেননা নবী পাক আমার বলেছেন কোনো টুটকিরা ফুটছিল নাই হাদিসে পাক শুনুন জিম্মেদার স্টেজ এটাকে মেম্বারে রসুল বলা হয়েছে এটা কোনো আয়রে বাইরে জায়গা নেই है ये तो मेंबर रसूल है सुबहानल्लाह जो बोले जाएंगे इसमें सच और हक बोले जाएंगे कोई किसी का माँ बाप की बात नहीं किसी खानदान की बात नहीं अल्लाह का रसूल की बात बोलें ना ये मोहब्बत बोलें ना सुबहानल्लाह ये पेंडेर संबंधे ये मेंबर संबंधे शेख रसूलुल्लाह আমার বলেছেন জাইয়িনু মাজালিসাতুন বলে বলুন সুবহানাল্লাহ জাইয়িনু মাজালিসাতুন তোমরা সুন্দর করে মজলিসকে সাজাও বলে বলেন না কি বলা হয়েছে সুন্দর করে মজলিসকে সাজাও এই মজলিসকে কিভাবে সাজাতে হবে আল্লাহু আকবার তো নবী পাক আমার বলেছেন দুরূদ ও সালাম করে বলুন সুবহানাল্লাহ মজলিসকে সাজাও দুরূদ ও সালাম দিয়ে আজ বিরাজমান ইসলাম আল্লাহু আকবার বড় দুঃখ লাগে আজ মসজিদের সম্বন্ধে কিছু আলোচনা করব এই মসজিদের টাইল পাথর লাগাটা মসজিদের সৌন্দর্য নয় মসজিদে এসি লাগাটা মসজিদের সৌন্দর্য নয় আগে মসজিদ কাঁচা ছিল ইমান পাকা ছিল আগেরকার যুগে মসজিদ কাঁচা ছিল মসজিদ মাটির দেওয়ালে ছিল কিন্তু ইমান মজবুত ছিল ইমান খুবই দামি ছিল আর বর্তমানে মসজিদ মাদ্রাসা উন্নত মান হয়েছে এসি টাইল বিভিন্ন রকমের কালার হয় হে মুসলমান
নেই। আল্লাহু আকবার। ওই জন্য তো আমার আল্লাহ হযরত তিনি বলতেছেন খোদা কি রেজা চাহতে है तो आलम খোদা চাহতা है রেজায়ে মুস্তাফা বলে বলে না। সারা বিশ্ব জগৎ আছে আল্লাহ রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হয়ে যাও, কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দা বান্দি শুনে শুনে যেটা ভুল করছিল আমার হাবিব রাজি হবে না, আমি আল্লাহ তত ভুল করছিল রাজি হবো না বলে বলেন না। এই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহুল আজিজ। অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে গল্প হবে। আসুন জনাব আল ইসলাম আল মুফতি যদি এখানে বসে থাকে, মুফতিকে বসে রেখে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য রাখবো। এই জন্য ঢাকা ফিরতে এটা শ্বশুর এলাকায় মনে করে আমি আপনাদেরকে বরখাস্ত করলাম, অন্য জায়গায় হলে থেকে পারওয়া করি না। এ মেরা আল ইসলাম আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু তাআলা। আল্লাহ বলছেন রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। কুকুরকে জিজ্ঞাসা করা হলো, এ কুকুর তুমি বলে দাও তোমার কাছে একটা দুইটা জিনিস চুমুক দেখেছি, বলে কি? যখন তোমার কাছে কোন ফকিরকে যখন তুমি দরজায় দেখতে পাও, কেন হাউ হাউ কেন ফুঁকো তুমি? তো কুকুর জবাব দিতেছে শুনো শুনো শুনো, এই জন্য আমি তাকে দেখে আমি আওয়াজ করি, তুমি বান্দার কাছে কেন যাচ্ছ, তুমি লোকের কাছে কেন যাচ্ছ, তুমি খোদার কাছে যাও, এই খোদার কাছে যাইলে খোদা তোমাকে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কুকুর তুমি বলে দাও তুমি কেন দেওয়ালে পেশাব করছো, কেন তুমি সরজমিনে পেশাব করো না? তো কুকুর বলতেছে এই জন্য আমি জমিনে পেশাব করলে দেওয়ালে করি, কারণ এটাই জানি না কোথায় খোদার বান্দা সাজদা করবে আর দেওয়ালে কেউ সাজদা করবে না। এটা কুকুরের প্রতি অভিজ্ঞতা থাকে। আজ মানুষ হয়ে নবী উম্মত হয়ে শিক্ষিত শুধু সমাজ আজ মুক্তির উন্নতি করবে যে শ্রদ্ধা খোদার ঘরে যেতে চাই। আল্লাহু আকবার। যার জন্য নবী আমার বলেছেন বাংলাদেশে বাংলাদেশি তিনি ডাক্তার যে মসজিদের জন্য একটাই কাজে দিলে তার জন্য জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে করেন না সুবহানাল্লাহ। আজ জনাব আল ইসলাম আল্লাহু সামাদ, আল্লাহু কবিরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদেরকে বলবো বাপ কেন না, আমি আয়াত তুলে ধরেছি। মহান আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা। বলেন না মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে বলেছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করতে মানা করেছে, তারপরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে